আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রশ্নোত্তর পর্বের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েবে সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বের প্রথম পার্ট যদি আপনি না দেখে থাকেন তাহলে আই কার্ডে দেওয়া থাকবে, আই কার্ড থেকে আপনার প্রশ্নোত্তর পর্বের প্রথম ভিডিওটি দেখে আসুন। হতে পারে সেই ভিডিওটিতে আপনার প্রশ্নের আনসার পেয়ে যাবেন। সো এটি হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব 2। এরপরে পার্ট বাই পার্ট প্রশ্নোত্তর পর্ব দাফে দাফে আসতে থাকবে, যেটা আপনাদের প্রশ্নের উপরে নির্ভর করবে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি করেছে হাসনাত আলী ভাই, রাউটার টু রাউটার কানেক্টের জন্য কি দুইটা রাউটার একই মডেল হওয়া লাগবে নাকি অন্য মডেল হলে চলবে? দেখুন, রাউটার থেকে রাউটার কানেক্ট করার জন্য দুইটা যদি সেম মডেল হয় তারপরে আপনি কানেক্ট করতে পারবেন, ভিন্ন মডেল হলে আপনি কানেক্ট করতে পারবেন। বিদেশি ব্র্যান্ডের কিছু রাউটার রয়েছে যেগুলো বাইরের রাষ্ট্রে ব্যবহার করে, সেই রাউটারগুলো যদি আপনি বাংলাদেশে এনে বাংলাদেশের কোনো নর্মাল রাউটারের সাথে আপনি কনফিগার করতে যান তবে সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তাছাড়া আপনি বাংলাদেশের যে কোনো রাউটার থেকে রাউটার যে কোনো মডেলের রাউটারে নিমিশের মধ্যে কানেক্ট করতে পারবেন। এরপরে মুভি অ্যান্ড ড্রামা হেয়ার লিখেছে বাই নো ইন্টারনেট দেখাই কি করব? দেখুন, নো ইন্টারনেট দেখায় হয়তো আপনার কনফিগারে কোনো সমস্যা হয়েছে, আপনি হয়তো ইজিলি ভাবে কানেক্ট করতে পারেননি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ঠান্ডা মাথায় দেখুন, ইভেন ঠান্ডা মাথায় কনফিগার করুন, তাহলে আশা করছি হয়ে যাবে। এমডি কাউসার প্রশ্ন করেছে কানেক্টেড উইদাউট ইন্টারনেট দেখাই কেন ভাই? আপনার কনফিগার যদি সঠিকভাবে হয় সেক্ষেত্রে কিন্তু 1 মিনিট পর্যন্ত সময় লাগে যে মেন রাউটার থেকে সেকেন্ড রাউটারে কানেক্ট হতে। সো অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে আশা করছি আপনার কানেক্ট হয়ে যাবে। প্রথমবার কানেক্ট হতে একটু সময় লাগবে। এরপরে আরফান শিকদার লিখেছে ভাই এই রাউটারে কি আলাদা কোনো আইপি দেওয়া লাগবে? না ভাই, রাউটারে আলাদা কোনো আইপি দেওয়ার কোনো দরকার নেই। আপনাকে যেভাবে প্রসেসটা দেখা হয়েছে ভিডিওতে দেখানো অনুযায়ী আপনি সেম প্রসেসে কনফিগারটা করুন, একদম ইজিলি ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আলাদা কোনো আইপি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে রহমত আলী লিখেছে ভাই তার ছাড়া কানেক্ট হয়েছে, কারেন্ট চলে যাওয়ার পর আর লাইন আসে না, পরবর্তীতে নতুন করে সেট আপ করছি, আর মেন রাউটারের নাম আসে না কেন? অন্য আশপাশের সব রাউটারের নাম আসে, মেন রাউটারের নাম আসে না, একটু জানাবেন প্লিজ। দেখুন, প্রথমবার যেহেতু আপনি কানেক্ট করতে পেরেছেন, দ্বিতীয়বারও কানেক্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কারেন্ট চলে যাওয়ার পর আবার যদি কারেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে মেন রাউটারে ইন্টারনেট কানেক্ট হবে, তারপর আপনার সেকেন্ডারি রাউটারে ইন্টারনেট কানেক্ট হবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। সেকেন্ডারি রাউটারটিকে আপনি যদি আবার নতুন করে কানেক্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ডারি রাউটারটিকে আবার পুনরায় রিসেট করতে হবে। পরে ইসমি মাসুদ ভাই লিখেছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে বলি এটা যে কোনো রাউটার দিয়ে করা যায়। হ্যাঁ মাসুদ ভাই, আপনি সঠিক বলেছেন, এটা যে কোনো রাউটার দিয়ে করা যায়, সবাই এটা করতে পারবে। ইয়াসিন আহমেদ সুমন কমেন্ট করেছে কানেক্ট করলে অপারেটর ব্লক করে দেয়। দেখুন, কানেক্ট করলে আপনাকে ব্লক করে দিলে আপনি কিভাবে আবার আনব্লক করবেন, যে কোনো ডিভাইস আপনি আনব্লক করতে পারবেন, কিভাবে যে কোনো ডিভাইস আনব্লক করবেন এ বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনি আই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। কবির হাসান লিখেছে এটা কি শুধু টিপি-লিঙ্ক রাউটারে হবে নাকি টেন্ডার রাউটারে হবে? রিপ্লাই দিবেন ভাই। এই কনফিগারটা আপনি যে কোনো রাউটারে করতে পারবেন, তবে ধৈর্য ধরে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে অনুরোধ করব আপনি এই কনফিগারটি করার জন্য। তা না হলে অযথা আপনি স্কিপ করে ভিডিওটি দেখবেন, আপনি কনফিগার না করতে পারলে পরবর্তীতে আবার কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে ভাইয়া কানেক্ট হচ্ছে না, কানেক্ট করতে পারছি না। আমি বারবার আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কানেক্ট করার আগে ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি রাউটার থেকে রাউটার কানেক্ট করতে পারবেন। এরপরে ফ্রি টাইম লিখেছে ভাই মেন রাউটারে কি সেকেন্ডারি রাউটারের নাম দেখা যাবে? হ্যাঁ অবশ্যই দেখা যাবে। মেন রাউটারের অ্যাডমিন প্যানেলে আপনার সেকেন্ডারি রাউটারের যে নামটা রয়েছে সেই নামটা মেন রাউটারে দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু চাইলে উনি আপনাকে ব্লক করে দিতে পারবে। এরপরে সোহাগ অফিসিয়াল লিখেছে ভাইয়া কত দূর থেকে সিগন্যাল পাবো জানাবেন। এই প্রশ্নটির উত্তর আমি আগের প্রশ্ন উত্তর পর্বে দিয়েছিলাম, তারপর আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। আপনার কত দূর থেকে সিগন্যাল পাবে সেটা ডিপেন্ড করবে আপনার রাউটারের রেঞ্জ কতটুকু। যত দূর থেকে আপনি মোবাইলে সিগন্যাল 1 দাগ অথবা 2 দাগ পাবেন, অত দূর থেকে আপনি রাউটার থেকে রাউটার তাছাড়া কানেক্ট করতে পারবেন। এরপরে এমডি আশরাফুল ইসলাম লিখেছে ভাই প্রথম রাউটার যদি টিপি-লিঙ্ক হয় তাহলে দ্বিতীয় রাউটার কি তা হতে হবে? একদমই না, আপনি যে কোনো রাউটারে কানেক্ট করতে পারবেন। দুইটা যদি সেম মডেল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা একেবারে ইজিলি কানেক্ট করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে ভিন্ন মডেল হলেও কোনো সমস্যা নেই, আপনি ইজিলি ভাবে কানেক্ট করতে পারবেন, তবে আপনাকে সঠিকভাবে কনফিগারটা করতে হবে। পরে শাহরিয়ার শাফি লিখেছে সবই ঠিকঠাক করলাম বাট কুইক সেটআপে গিয়ে WISP অপশন শো করে না। দেখুন, WISP অপশন শো করে না, এটা নিশ্চয় আপনার সেটিংস করতে কোথাও ভুল হয়েছে। এক এক রাউটারের মডেল যেহেতু এক এক রকম, তাদের অ্যাডমিন প্যানেলের ইন্টারফেসও এক এক রকম। টিপি-লিঙ্কের অ্যাডমিন প্যানেল হচ্ছে একরকম, যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি সেটআপটা, তারপর টেন্ডা, তারপর নেটিস, অন্যান্য যত ব্র্যান্ডের রাউটারগুলো রয়েছে ভিন্ন রাউটারের ভিন্ন নাম, এক্ষেত্রে তাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলও কিন্তু ভিন্ন। এক্ষেত্রে কিন্তু আপনাকে সেটিংসগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। কিছু সেটিংস আগে হতে পারে, কিছু সেটিংস পরে হতে পারে, কিন্তু সব সেটিংসগুলো একই রকম, সেম প্রসেস। আপনাকে শুধু সেটিংসগুলো ধাপে ধাপে খুঁজে বের করতে হবে।
আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখাবো পরবর্তী কিউএনএ ভিডিওতে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করে ফেলুন। পরবর্তী কিউএনএ ভিডিওতে আপনার সেই প্রশ্নটির আনসার পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওগুলো মেক করার জন্য অবশ্যই ইন্সপায়ার করবেন। ইন্সপায়ার করার জন্য একটা লাইক করতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন। দেখাবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।